আল্লাহ তাআলা আরশে সমাসীন, কোরআনে আছে। আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টি করলেন। সুম্মা ইস্তাওয়া ইলাল আরশ, আলাল আরশে, সুম্মা ইস্তাওয়া আলাল আরশে, অতঃপর আল্লাহ তাআলা আরশে কি করলেন? সমাসীন হলেন, আরশে উপবিষ্ট হলেন। আবার আমরা দেখি হাদিসে বলা আছে যে আল্লাহ তাআলা প্রতি রাতের শেষ ভাগে প্রথম আসমানে অবতীর্ণ হন। বুখারী শরীফের সহিহ riwayat আছে, সূর্য অস্ত থেকে সুবহে সাদেক পর্যন্ত 3 ভাগ করলে শেষের তৃতীয় ভাগ যেটা, এই তৃতীয় অংশে ইন্নাল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়ানজিলু ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ তাআলা পৃথিবীর নিকটতম আসমানে অবতীর্ণ হন। ফায়ুনাদি, আল্লাহ তাআলা ডাকেন, কে আছে এরকম অভাবগ্রস্ত, আমার কাছে প্রার্থনা করে আমি তার অভাব দূর করব। কে আছে অসুস্থ, আমার কাছে প্রার্থনা করে আমি তার অসুস্থতা দূর করে দিব। কে আছে এরকম রিজিকের অভাবে, খাদ্যের অভাবে, আমার কাছে আবেদন করে আমি তোমার অভাব দূর করে দিব। এরকম ভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকেন। তো প্রথম আকাশে অবতীর্ণ হন, এটা হাদিসে বলা আছে। এতে বোঝা যায় যে আমাদের সমাজের লোকদের যে ধারণা আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিলে আছেন, এটা একটা ভুয়া আকীদা, ভ্রান্ত আকীদা, বরং শিরক আকীদা। আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, তো তাহলে আর তো নবীর মেরাজে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না, জিব্রাইলেরও কষ্ট করে আসমানে যাওয়ার কোনো দরকার ছিল না, আসমান থেকে আসার কোনো দরকার নাই। কোথায় যাবে? কিছুই তো নাই। এই জন্য এই কথা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন, এটা আমরা জানলাম, কোরআনে আয়াতে আছে, হাদিসে আছে। আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, উপর থেকে নিচে হলে তাকে নাজিল বলা হয়। এরকম ভাবে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর রাসূলকে নিয়ে এক এক আসমান ভেদ করে উপরে চলে গেছে। এতে বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আছেন। এখন বলবেন যে কোরআনের কিছু আয়াত আছে, তোমরা যেদিকে তাকাও ফাইনামা তুয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, তুমি যেদিকে তাকাও সেদিকে আল্লাহর চেহারা আছে। আবার কোরআনে বলা আছে তোমরা যেখানেই থাকো ওয়া আনা মাআকুম, আমি তোমাদের সঙ্গে আছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হিজরতের সময় যখন গারে সূরের ভিতরে ছিলেন, আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো দুশমন ধরে ফেলবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লা তাহজান ইন্নাল্লাহা মাআনা, ভয় পেও না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন, আমি তোমাদের সঙ্গে আছি। এতে তো বোঝা যায় যে আল্লাহ প্রত্যেকের সাথে আছে। এটা একটা সাধারণ শিক্ষিত লোকেও বুঝবে। যখন প্রধানমন্ত্রী কাউকে বলে যা তোর সঙ্গে আমি আছি, এর মানে কি? তুই আমার পক্ষে আমার দলে কাজ করবি, তোর সঙ্গে আমি আছি, তার মানে আমার সাহায্য, আমার শক্তি, এগুলো তোর সঙ্গে থাকবে। এইটা উদ্দেশ্য না? এর উদ্দেশ্য কি এইটা যে না আমি তোর সঙ্গে মিশে আছি, প্রধানমন্ত্রী তোর সঙ্গে মিশে থাকবে, গলাগলি ধরে থাকবে না? একটা সাধারণ শিক্ষিত লোকেরও বোঝা উচিত যে এই যে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে আমি তোমাদের সঙ্গে আছি, বিন্নুসরাতি তাআবুন, আমার সহযোগিতা, আমার সাহায্য, আমার শক্তি তোমার সাথে আছে। এই সোজা জিনিসটা না বুঝে এই আয়াতগুলোর দ্বারা বিভ্রান্ত হলো। আল্লাহ তাআলা সঙ্গে আছেন তো কোরআনে আছে, হাদিসে বলা আছে আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আনা ইযা আহবাবতু আবদান, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, বান্দা যখন আমার কাছাকাছি হয়, তাকাররাবতু ইলাইহি, বান্দা আমার কাছে আসতে থাকে আসতে থাকে আসতে থাকে, আস্তে আস্তে বান্দা আমার সঙ্গে মিলে যায়, কি হয়ে যায়? অতঃপর সে বান্দার আমার কান, আমি তার কান হয়ে যাই, আমি তার হাত হয়ে যাই যা দিয়ে সে ধরে, আমি তার কান হয়ে যাই যা দিয়ে সে শুনে, আমি তার চোখ হয়ে যাই যা দিয়ে সে দেখে। এটা হাদিস, সহিহ হাদিস। এই হাদিসের অর্থ কি আপনি একটু চিন্তা করলে বুঝবেন। এই হাদিসের মানে হচ্ছে যখন আমি কোনো বান্দাকে ভালোবাসি, আমার পক্ষে যদি সে কাজ করে, সত্যিকার আমার ওলি হয়, মুমিন হয়, তো তার পক্ষে আমি দেখি, তার সাহায্য আমি করি, তার সমালোচনা কেউ করলে আমি তা শুনি, আমি জবাব দিই।
তার বিরুদ্ধাচরণ কেউ করলে আমি যা দেখি আমি তার জবাব দিই। এই হাদিসটা এই জাতীয় হাদিস। এটারে নিয়ে গেছে যে আমার কান হয়ে যায়, পা হয়ে যায়, হাত হয়ে যায়, আমার সঙ্গে বান্দা একাকার হয়ে যায়। এরপরে তাফসিরে মাজহারি নামে একটা কিতাব আছে, তাফসিরের কিতাব, ইসলামিক ফাউন্ডেশন এটা বাংলা করেছে। ওই তাফসিরে ইন্নী আ'লামু মা লা তা'লামুনের তাফসির করতে গিয়ে লিখেছে এই হাদিসটাকে এনে যে বান্দা আল্লাহর ইবাদত করতে 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 এক পর্যায়ে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়। ফায়াত্তাহিদু ইত্তিহাদান যাতিয়ান, আরবিতে লেখছে, এটা ভারতীয় তাফসির। এই জন্য তাফসিরে কিতাব দেখলেই পাগল হয়ে যায় না। তাফসিরে মাজহারি বাংলাদেশের সব মাদ্রাসায় গুরুত্ব সহকারে পড়ানো হয়, কারণ এই দেশের ইসলামের সঙ্গে মিল আছে। অন্য তাফসিরের কিতাব না পড়াইলেও এই কিতাবটা সব মাদ্রাসায় আছে, পড়ায়। কারণ এখানে বলা হয়েছে এই আয়াতে তাফসিরে যে বান্দা আল্লাহর সঙ্গে সত্তাগত ভাবে একাকার হয়ে যায়। ইসলামিক ফাউন্ডেশনের তর্জমা করেছে, সেখানে একই কথা লিখেছে। এই জন্য আমি এটা বলি যে বান্দা সত্তাগত ভাবে আল্লাহর সঙ্গে একাকার হয়ে যায়, মিশে যায়, যার কারণে বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। এই হাদিসকে এটা বুঝিয়েছে। এই হাদিসের অর্থ হচ্ছে এই যে আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি, আমি সেই বান্দার পক্ষে থাকি, তার পক্ষ হয়ে আমি দেখি, তার পক্ষ হয়ে আমি শুনি, তার পক্ষ হয়ে আমি হাঁটি। এটা নিয়ে গেছে বান্দা আল্লাহর সাথে মিশে যায়, সত্তাগত ভাবে একাকার হয়ে যায়। তখন আর বান্দার মধ্যে আল্লাহর মধ্যে কোনো পার্থক্য থাকে না। চিনি যেমন পানির সঙ্গে মিশে একাকার হয়ে যায়, এরকম একাকার হয়ে যায়। মুরিদরা সুবহানাল্লাহ মারলো জোরে একটা, আর শিরিকে ঢুকলো। এরপরে শয়তানের আর কোনো কি লাগে না। এরপরে আর ইবাদত তো লাগেই না, আল্লাহ হয়ে গেলে তোমার ইবাদত লাগে না। আল্লাহর সাথে মিশে গেলে, আল্লাহর সাথে মিশে গেলে এবারে ইবাদত করা কুফরি লেখছে, কুফরি দেখাই নাই বইতে। ইবাদত করা খালি লাগে না, ওখানে লিখেছে যে এই যে আল্লাহর সঙ্গে মিলে গেল, এটার নাম ওদের ভাষার তাওহীদ। এটা আমরা যে তাওহীদের কথা সেই তাওহীদ না। এই তাওহীদ মানে সুফিদের তাওহীদ, মানে সুফিদের আপনি ধোঁকা খাইবেন না। সুফিদের মজলিসে গেল তাওহীদের কথা শুনবেন এবং তারা বলবে যে তাওহীদ হলো সর্বোচ্চ মাকাম। আমরাও বলি তাওহীদ হচ্ছে ইসলামের মূল ভিত্তি। আপনি প্যাচে পড়ে যাবেন যে হুজুরে যা কয় তাই তো বলে। না না ভাই, এক তাওহীদ না। ওই তাওহীদ মানে হচ্ছে আল্লাহর সঙ্গে মিশে গিয়ে সবকিছু এক অস্তিত্ব হয়ে যাওয়া, এটা ওদের তাওহীদ। ওই যে না বিশ্ব ব্রহ্মাণ্ড ব্রাহ্মের অণ্ড, মানে এক ব্রহ্ম থেকে সবকিছু সৃষ্টি, এটা হিন্দুদের আকীদা। তো এটা হচ্ছে সুফিদের আকীদা যে সবকিছুই আল্লাহ, আল্লাহ সবকিছুর মধ্যে মিশে আছেন। এই জন্য ওনারা জিকির করতে করতে কি হয়ে যায়, মিশে যায়। এবং শেষকালে জিকির করে আনাল হক, আনাল হক, আমি আল্লাহ, আমি আল্লাহ। কারণ আল্লাহ তো কোনো অস্তিত্ব নাই। এই যে আকীদা, এইটা এই দেশের আপনি আমাকে বাদ দিয়ে আর এইখানের সাথে যাদের সম্পর্ক আছে সারা বাংলাদেশে, এই কজন বাদ দিয়ে বা যারা হয়তো সহিভাবে যাচাই বাছাই করছে কোন আকীদা আছে, এই কজন বাদ দিয়ে এই দেশের পীর, এই দেশের মাদ্রাসা, এই দেশের খানকা, এইগুলো তালাশ করেন, তারপরে 99% বা আরো বেশি আপনি পাবেন যারা এই আকীদের উপরে। এরা বলবে কি আল্লাহ তাআলা সবকিছুর মধ্যে মিশে আছে, আল্লাহর ভিন্ন কোন অস্তিত্ব নাই। আপনি যখন কোরআনের আয়াত পেশ করবেন যে কোরআনে তো আছে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, আর রহমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে সমাসীন। আপনি যখন তাকে বলবেন যে আল্লাহ তাআলা প্রতি রাতে প্রথম আকাশ অবতীর্ণ হন, তারা বলবেন এগুলোর অর্থ আমাদের, এগুলো মুতাশাবিহাত, এগুলোর অর্থ আমাদের জানা নাই। আরে ভাই, এগুলোর অর্থ জানা আছে, কাইফিয়ত জানা নাই, পদ্ধতি জানা নাই। বলছি ব্যস্ত লাগাই যেখানে আল্লাহ সর্বত্র বিরাজমানের অর্থ দিয়েই হয় আল্লাহর জ্ঞান সর্বত্র বিরাজমান, আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান। একেবারে আটলান্টিক মহাসাগরের তলদেশে একটা পিঁপড়াও যদি হাঁটে, আল্লাহ তাআলা তা দেখেন এবং তার আওয়াজও শুনেন। আল্লাহ তাআলা একেবারে পাহাড়ের ভিতরে, পর্বতের ভিতরে একটা ছোট্ট প্রাণী, সেটা যদি হাঁটে তার আওয়াজটা আল্লাহ তাআলা শুনেন এবং তাকে দেখেন। এই অর্থ হচ্ছে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমানের অর্থ, আল্লাহ তাআলার জ্ঞান সর্বত্র বিরাজমান। এই অর্থ হচ্ছে যে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমি বান্দার গর্দানের সহারকের চেয়েও কাছে, মানে আমার ইলম বান্দার গর্দানের সহারকের চেয়েও কাছে।
এটা অর্থ এই যে বান্দা বলতে দেরি করবে, আমার শুনতে দেরি হবে না, আমি সঙ্গে সঙ্গে শুনি। সেটাকে আল্লাহ তাআলা এভাবে বললেন। আল্লাহর ইলম, আল্লাহর জ্ঞান, আল্লাহর দৃষ্টি, আল্লাহর শ্রবণ শক্তি যে সব জায়গায় আছে। আল্লাহ তাআলা সবগুলোকে দেখেন। আমরা নির্দিষ্ট একটা এলাকা দেখি, আল্লাহ তাআলা সবগুলো দেখেন। বাস এটাই শেষ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে বিষয়গুলোকে পরিষ্কারভাবে বুঝা এবং আমল করার তৌফিক দান করুন।